আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে ইনফিনিটিভের আরেকটি লেসন নিয়ে হাজির হলাম, যেটি হচ্ছে লেসন নাম্বার 10। তো ইনফিনিটিভ মানে আমরা জানি প্রতি লেসনের পূর্বে আলোচনা করি 2+ভার্ব 1। এখন প্রথমটা দেখে নিই, স্ট্রাকচারগুলো দেখে নিই। হারি টু প্লাস ভার্ব 1 হচ্ছে ছুটে চলা, কিছু করার জন্য। ইনক্লাইন টু প্লাস হচ্ছে ঝোঁক থাকা, অথবা হ্যাভ অ্যান ইনক্লাইনেশন টু প্লাস ভার্ব 1, যার অর্থ ঝোঁক থাকা, কোনো কিছুর প্রতি ঝোঁক থাকা। লার্ন টু প্লাস ভার্ব 1 কিছু করতে শেখা। মিন সামবডি টু প্লাস ভার্ব 1 হচ্ছে বোঝাতে চাওয়া, উদ্দেশ্য করে কিছু বলা। আমরা এগুলো বুঝছি না, এক্সাম্পল করলে ঠিক হয়ে যাবে। ম্যানেজ টু প্লাস ভার্ব 1 কিছু করতে সক্ষম হওয়া। তো প্রথমটা আমরা দেখে নিই, হারি টু। হারি টুর উপর আমার দুটো এক্সাম্পল রয়েছে, 1 এবং 2। আমি তার কাছে ক্ষমা চাওয়ার জন্য ছুটে গিয়েছিলাম। ছুটে যাওয়া কোথায়? তাহলে আই গিয়েছিলাম পাস্ট ইনডিফিনিট, তাহলে আই হারিড, এটা হচ্ছে ভার্ব টু। তাহলে ভার্ব টু আই হারিড, HURIED হবে। আচ্ছা, মনে রাখতে হবে যে সমস্ত ওয়াই শেষে আই থাকবে সেগুলো পাস্ট টেন্স করার জন্য সঙ্গে করতে হলে আইডি যোগ করতে হবে। তাহলে আই হারিড আফটার, হারি আফটার হচ্ছে কারো পিছনে ছুটে চলা। তাহলে আই হারিড আফটার হার, কি করার জন্য? টু সে সরি টু, অথবা টু অ্যাপোলোজাইজ টু হার, তার কাছে ক্ষমা চাওয়ার জন্য। এইটা হচ্ছে ক্ষমা চাওয়ার জন্য। এটার ইংরেজি আমরা হয় এটা দিব, না হলে এটা দেব। আশা করি বোঝাতে পেরেছি। সে বাস ধরার জন্য দ্রুত চলে গেল। তাহলে কি হলো দেখেন, হি হারিড চলে গেল, পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স ভার্ব টু। হি হারিড অ্যাওয়ে, এই হারিড অ্যাওয়ে মানে দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। কি করার জন্য? এই ক্যাচ মানে ধরা, টু ক্যাচ জন্য দ্য বাস। অথবা টু ক্যাচ যদি না দেই তাহলে আমরা কি করব? ইন অর্ডার টু ক্যাচ দ্য বাস। আর যদি ফর ইউজ করি এই জায়গাটাতে, তাহলে আমরা কী করবো? ফর ক্যাচিং দ্য বাস। তাহলে অর্থাৎ কী হলো? হি হারিড অ্যাওয়ে টু ক্যাচ দ্য বাস, অথবা হারিড অ্যাওয়ে টু ইন অর্ডার টু ক্যাচ দ্য বাস, হারিড অ্যাওয়ে ফর ক্যাচিং দ্য বাস। এই তিনটার যে কোনো একটা শেষে দিলেও হবে। যেহেতু আমরা ইনফিনিটিভ দিয়ে করছি, তাহলে এটা করাই উত্তম। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ইনক্লাইন টু। ইনক্লাইন টু অর্থ হচ্ছে কোনো কিছুর প্রতি ঝোঁক থাকা বা আগ্রহ থাকা। তখন এটার উপর এখন লেসন দেখানোর চেষ্টা করছি। এখন 3 নাম্বার লেসনটি দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, সে আমার সাথে কথা বলার ঝোঁক প্রকাশ করছে বা আগ্রহ দেখাচ্ছে। তাহলে শি ইনক্লাইন্স, যেহেতু থার্ড পার্সন এই জন্য এস বাই এস যোগ আছে। টু টক টু মি, কারোর সাথে কথা বলার ইংরেজি টক টু। তাহলে কী হবে? ইনক্লাইন্স, এটা হচ্ছে ইনফিনিটিভ টু, তো টক টু মি, এটা একটা ব্যবহার করা যেতে পারে। আবার এখানে আমি আরেকটা বাংলা লিখেছি, সে আমার সাথে পরিচিত হওয়ার আগ্রহ দেখাচ্ছে। তাহলে কী হবে? শি ইনক্লাইন্স টু বি, হতে চায়, এখানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। টু বি অ্যাকোয়েন্টেড উইথ মি, এখানে হওয়া, বাট বি অ্যাকোয়েন্টেড উইথ হচ্ছে কারোর সাথে পরিচিত হওয়া। মানে সে আগ্রহ প্রকাশ করে আমার সাথে কথা বলবে, পরিচিত হবে, এটা আগ্রহ প্রকাশ দেখাচ্ছে। এটা 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 সবগুলো অর্থ একই। প্যাটার্নগুলো আপনারা দেখবেন। এখন আসি লার্ন। লার্নের উপর আমি দেখানোর চেষ্টা করছি। এই লার্ন টু হচ্ছে কিছু শেখা। এখন 4 নাম্বার এক্সাম্পল দেখি। অদ্রিতা স্কেটিং করতে শিখছে, স্কেটিং শিখছে বা স্কেটিং করতে শিখছে। অদ্রিতা লার্নস প্রেজেন্ট ইনফিনিটিভ টু স্কেট, এই স্কেটটা হচ্ছে ভার্ব 1। অথবা এটা করা যেতে পারে, এটা হচ্ছে অথবার। অদ্রিতা ইজ লার্নিং, শিখছে হাউ টু স্কেট, কীভাবে স্কেট করতে হয়। আশা করি বোঝাতে পেরেছি। এখন আসি 5 নাম্বার মিন শব্দ দিয়ে, 5 এবং 6। এই মিন সামবডি টু প্লাস ভার্ব 1, বোঝাতে চাওয়া, উদ্দেশ্য করে কিছু বলা। তো 5 এবং 6 নাম্বার এখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। আপনাকে দিয়ে কাজটি করাবো তা বোঝাতে চাইনি, বা তা উদ্দেশ্য করে কিছু বলিনি। তাহলে কি হবে? আই ডিডেন্ট, পাস্ট ইনডিফিনিট, আই ডিডেন্ট মিন ভার্ব 1, আই ডিডেন্ট মিন ইউ টু ডু দ্য ওয়ার্ক। আমি বলিনি যে আপনি কাজটা করেন, মানে আপনাকে দিয়ে কাজটা করাবো এটা আমি বোঝাতে চাইনি। তারপর 6 নম্বর এক্সাম্পলটা দেখি আমরা। সে বোঝাতে চায় সে আমাকে খুব ভালোবাসে। তা শি মিনস, সে বোঝাতে চায় টু লাভ মি এ লট। আশা করি বোঝাতে পেরেছি। এখন আসি ম্যানেজ টু। ম্যানেজ টু অর্থ হচ্ছে কিছু করতে সক্ষম হওয়া, মানে যেমন করে কোনো কিছু করে ফেলা আর কি। 7 নম্বর এবং 8 নম্বর এক্সাম্পলটি আজকে হচ্ছে লাস্ট। কিছু কয়েদি কি করেছে? রাতের অন্ধকারে জেল থেকে পালিয়েছে। আচ্ছা,
সাম প্রিজনার্স, কিছু কয়েদি, এই কয়েদির ইংরেজি হচ্ছে, কয়েদিরা যদি বলি তাহলে হবে প্রিজনার্স বা গোলবার্ডস। সাম প্রিজনার্স, কিছু কয়েদি, ম্যানেজড পালিয়েছিল, ভার্ব টু, ম্যানেজ টু স্কেপ, স্কেপ ফ্রম দ্য জেল, অর্থ হচ্ছে জেল থেকে পালানোর ইংরেজি হচ্ছে এটা। স্কেপ হচ্ছে ভার্ব ওয়ান, ইনফিনিটিভ ভার্ব ওয়ান। তো সাম প্রিজনার্স ম্যানেজ টু স্কেপ ফ্রম দ্য জেল, কি এই রাতের অন্ধকারের ইংরেজিটা হচ্ছে আন্ডার কভার অফ ডার্কনেস। রাতের অন্ধকারে ইংরেজি হচ্ছে আন্ডার কভার অফ ডার্কনেস। আশা করি বুঝাতে পেরেছি। আন্ডার কভার অফ ডার্কনেস, রাতের অন্ধকারে। 8 নম্বর এক্সাম্পলটা হচ্ছে অসহায় মেয়েগুলো। অসহায় মেয়েগুলো অবশেষে অপহরণকারীদের বন্দি দশা থেকে নিজেদেরকে মুক্ত করেছে। এখন বুঝতে হবে এখানে প্রত্যেকটা নতুন শব্দ আমাদের। তাহলে অসহায় মেয়েগুলো, এই অসহায় মেয়ে, অসহায় ইংরেজি হেল্পলেস, দ্য হেল্পলেস গার্লস নিজে মুক্ত করেছে। হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ম্যানেজড ভার্ব 3, টু ব্রেক ফ্রি ফ্রম মানে হচ্ছে বন্দি দশা থেকে মুক্ত করা, বন্দি দশা থেকে কাউকে মুক্ত করা। আর ফ্রম দ্য অ্যাবডাক্টরস অর্থ হচ্ছে এই অপহরণকারীদের, এই অ্যাবডাক্টরস। অবশেষে ইংরেজি হচ্ছে অ্যাট লাস্ট, অবশেষে ইংরেজি হচ্ছে অ্যাট লাস্ট, অপহরণকারী অ্যাবডাক্টরস। তাহলে কি হলো, আমি আবার বলছি, দ্য হেল্পলেস গার্লস হ্যাভ ম্যানেজ টু ব্রেক ফ্রি ফ্রম দ্য অ্যাবডাক্টরস অ্যাট লাস্ট। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমি রিকোয়েস্ট করছি যেন আপনারা এই লেসনগুলো না টেনে দেখেন আর কি। টেনে দেখলে অবশ্যই আপনারা অনেক কিছু মিস করবেন। আর আমার কাছে মনে হচ্ছে আমার এই স্ক্রিনে একটু সমস্যা হচ্ছে, আমি যেইভাবে ভিডিও করছি সেটা একটু আরও উঁচু থেকে করলে ভালো হতো। তো যেহেতু ভিডিওটি হয়েই গেছে, অলমোস্ট শেষ বা শেষের দিকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং না টেনে দেখার চেষ্টা করবেন। এবং সবচেয়ে বড় কথা, এই উপরের যে বক্সের এই শব্দগুলো বা স্ট্রাকচারগুলো আপনারা খুব ভালো করে খাতা লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তো সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম।